ও বই দুপুর বেলা কই যাও? ও চাচি এটা পার্সেল আইসে আনতে যাই। ও রান্দা কি শেষ? ও চাচি না, ও তোমার পোলাই করবে আনে, আমি যাইতাছি আনতে, যাই যে আমার আবার সময় নাই। দেখছনি পালাডা বউ যায় পার্সেল আনতে, স্বামী বলে রানবে আনে। এই সিরিয়ালটা ভালো লাগে না। ও বউ মায়ে আইতেছে আমগো বাড়িতে। ও তাহলে ফ্রিজ দিয়ে মুরগির মাংসটা বাইর করো, আর তরকারি সব ফ্রিজের মধ্যে আছে, দেখো কোনটা ভালো লাগে। ঠিক আছে, আমি তাহলে সব রেডি করে অফিসে যাই। রেডি করে যাই মানে তুমি রান্না করবা না? রান্না করে কি অফিসে যাইলে অফিস করতে পারো? তাই পারবা না, তাহলে থাকো রুমে, চলো যে আমি এই সিরিয়ালটা দেখে লই। তুমি একটু রান্নাটা করো। আমি কি কইছি শুনতে পাও না তুমি? আচ্ছা রান্না করে যাইতাছি। বুনা খাবা না ঝোল খাবা? একদম বুনাও না একদম ঝোলো না, মাঝারি। কি গো বৌমা, পইরে পইরে ঘুমাইতেছো, রান্না বান্না নাই নাকি সকালে? আম্মা আপনার ছেলে করবে আনে। কি আমার ছেলে করবে রান্না বান্না? কি কয় না কয়? তুমি হরো কি, তুমি কি করবা? ঘুমাইতেছো কি লিগা? আমরা ডিস্টার্ব করি না তো, আপনার কথাগুলো কানে লাগতেছে খুব। খাওয়ান একজন দিলি তো হইলো, আমার 11টার আগে ডাকবেন না, আমার প্রচুর সহে ঘুম। দেখছো নি অবস্থাটা, কয় কি এই এলোই আমার পোলায় সংসার করে? আম্মা বেশি কসর মসর করেন, একদম মামলা দিয়ে দিম, কয়ে দিলাম সংসার ভাঙার। আইসেন আমার কাছে ভালো কথা, যেমনি খাবার দাবার যেমনি পান খাইয়ে দেয় চুপ করে থাকবেন। আমি রান দিব আপনার ছেলে রান্ধে, রান্না হইলি তৈলো, খবরদার আমাকে ভিতরে গুটিবাজি করবেন না। ও দেখছো নি আমারে মামলার ডর দেয়। আজকে কইছি বড় বড় চিংড়ি মাছ আইনা রান্না করতে, অত জানে নাই আমুই না আমি খাবার। দেখছো নি অবস্থা, আমার ছেলের লেগে বড় বড় চিংড়ি এইনা রান্না করে টেবিলে রেখে দিব, আর রাহে নাই দেখে খাইবে না। জমি দেরি পাইছে ও বাইসিস লয় তুই পাশে কথা আছে। না না, যা বলার এই যে বসে বলেন, আড়ালে যে কোনো কথা নাই, আমার সামনে কইতে হইব যা কর। আমার তোমার দ্বারে জিগে এখন আমার পোলার লাগ কত কোন লাগবো? না না আম্মা, জিগে কন লাগবো না, কিন্তু ফাঁসুর ফুসুর করে আর কথা কন যাইব না, অনেক কইছেন। আমার বাসায় আইবেন, আমার বাসায় আইয়া আমার পিছনে গুটিবাজি করে কথা শুনাইবেন, তা তৈব না। আমার আড়ালে কেন কথা কন লাগবো? আমি কেমনে শত্রু? যা কর আমার সামনে বইয়ে কইতে হইব। এক সব্বা তোর বউ কি কয়? এ কি কইব? আপনার বিবেক নাই? পোলার বোর আড়ালে গিয়ে কথা কইতে হইবে, এটা আবার কেমন জিনিস? চুপ থাকো তুমি, অনেক হইছে। আমার পোলারে বেবলা পাইছো আর হেরে দিয়ে সবকিছু করাইতেছে, এখন তুমি এই সব করাবার আমি মাইনে নিমু তা হইব না। হে আম্মা, ফাঁসুর ফুসুর করে কথা আপনি আগে কইতেন, এখনো কয়। খালি মুহের উপরে কথাই প্রথমেই কইলাম। তুমি যে আমার পোলারে দিয়ে রান্দাও, সকালে 12টা পর্যন্ত ঘুমাও। তাই আম্মা, একটু আগের কথা চিন্তা করেন তো, আগে আমিও কি করতাম, আপনারা কি করতেন? এই আমার না একটা পার্সেল আইছে, একটু নিয়ে আসতে পারবা? আমার ওই পার্সেল নিয়ে আসার সময় নেই, এগুলো অর্ডার দাও কি লেগে? পরে কোনো কাজ বাজ নেই কিছু না, বই বই খালি অর্ডার দিতে জানে। এই তো ঘরের মধ্যে কয়টা রান্না করে আর কি, এটা এই লাগে 2 দিন পর পর ওই লাগে। টাকা আমার পার্সেল নিয়ে আসা লাগবে না আর। না, এমন করতে করতে আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছে, কথার আঘাত দিয়ে আমার দমাই দেয় সবকিছু থেকে। সবকিছু কইলেও কি সব কথা শুনে, নিজেকে পরিবর্তন করতে হইব। বলি কি এরকম ঘুমার কত বছর? আমার 7টা বেজে গেছে, আমি খেয়ালই করতে পারি না। সংসার করতে আইছে, জানে না কয়টা বাজে? আপমা গুলো আছে, খালি জুলাই দিতে পারলে বাসে। আম্মা, আমি এখনই খাবার দিতেছি। তোমার খাবার এখন তুমি খাও, সংসার করে আবার। আর পোলারে কই তুইব, আর পোলাটাও কিছু কয় না দেখে এই অবস্থা, দইরা চুলের মুষ্টি দইরে সকালবেলা ওইটাই দিবে কয়েকখান মায়ের, পরের দিন ঘুম যাইবো বাপের বাড়িতে দৌড়িয়া। আমি তো বললাম আমি এখনই কইরা দিতেছি, তাও কত কথা শুনাইলো। আসলে বেশি ভালো ব্যবহার আর ভালো মানুষের কদর থাকে না, আর প্রমাণে শ্বশুর বাড়ি সবকিছুতে আমার দোষ ধরনই লাগবো। আচ্ছা সে তো মা, সেও তো একটু কিছু করতে পারে। মনে হয় একটু লেটই হয়েছে আজকে ঘুম থেকে উঠতে, সে তো একটু সাহায্য করে দিতে পারতো। উল্টো কত কথা শোনাই গেল, নিজের মেয়ের বেলায় কি গুলাই করতো তারা জীবনেও না। আমা তুমি নিজের দিকে খেয়াল রাখো তো, চিন্তা করো না, চিন্তা করলে অসুস্থ হয়ে যাবা। এ আম্মাইতাছে। মা বেশি কিছু করার দরকার নাই, আর তুমি ডাক্তার যেমন কইছো আপনি চলো ঠিক হয়ে যাইবো। এত কথা কনের কি আছে? আমি কথা কইতেছি শুনতেছো না? ফোনটা রাখতে পারতেছো না? সারাদিন তো শুধু তোমার বাপের বাড়ির লোকের সাথে কথা বলতে বলতেই দিন শেষ, সংসার করবে কখন? তুমি এগুলো কি কইতাছো? রাম অসুস্থ হলে কথা কইতেছি, কথাটা তো শেষ হইতে দিবা। বুঝছি না, আম্মাইতাছে। এখন রান্না করবে না, কখন রান্না বসাবা? কথাটা শেষ করার পর বসাইতে কি দেরি হয়ে যাবে বেশি? যাই বইতে এত ফোনে কথা কনের কি আছে বুঝলাম না। ইনকাম করি তো কষ্ট করে, এগুলো যায় না, খালি ঘরে বইয়ে ফোনে কথা কইবো। আসলে কিছু কিছু পুরুষরা বোরে অর্ধাঙ্গিনী ভাবে না, ভাবে টাকা দিয়ে কিনে নেওয়া কাজের বুয়া। না, আমার বিয়ে থেকে টাকা দিয়ে কিনে নিছে, আমার যা ইচ্ছে তাই বলতে পারে, তাই করাইতে পারে। আমার কোনো মন নাই, আমার কোনো ফ্যামিলি নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো কষ্টও নাই। এমন করে লইব না, আমি পরিবর্তন হইতে হইব, শক্ত হইতে হইব, কঠিন হইতে হইব, তখন বুঝতে পারবো। গরম থাকতে থাকতে সবকিছু আমার উপরে চাপাই দিতেছে। আমি যা কিছু করি এগুলো যেন কিছুই না, কোনো কাজই না। ঠিক আছে, এবার বুঝাইতেছি কেমন এগুলো কিছুই না। তোর বাড়িতে আইসি না যেন ভুল করছি। তোর বোর যে কাজের অবস্থা, সকাল দেয় ওঠে 10টায়, আমি বুড়া মানুষ, 8টার মধ্যে খাওয়ান খাওয়া লাগে। যাই হোক আর কি কমু, আমার কপালের কথা আমার কপালে ছিল। এ বউ নিয়ে কেমনে যে তুই সংসার করবি আমি এই চিন্তা করি, তোর জীবনটা তেজপাত হয়ে যাইব। গ্রামে রাখলে গ্রামের কাজকর্ম করবে আর সোজা হয়ে যাইব, এই যে বইয়ে থাকলে জীবনেও ঠিক হইব না। আমি আবার এখানে বেশি দিন থাকুম না, তোর বোনের বাসায় যামু। মাইয়েরা জামাই বাচ্চা নিয়ে থায়, একটা মানুষ নাই দেহনের হুননের, মাইয়ের ওখানে যামু, একটা কাজের বুয়াও পায় না, একটু ঠিক মতো মাইয়ের ঘুম হয় না। আমি একটু যামু অর্ধারি, এখানে থাকুম না, তোকে এই অশান্তির মধ্যে আমার ভাল লাগে না। তোর বোর এই কার্যকলাপ আমার পছন্দ না। আমি দেখতে পারবো না সোহে যে কাজকর্ম করে মানুষে করে না, এই কাম করে আবার সংসার করে। দেখতেছি আজকে ওরে আমি মায়ের নিয়ে অভিযোগ দেয় কেমনি। কি তোমার মনে পড়ে আমার কি কি করতা তোমরা? চুপ করে সহ্য করতে আমার ইচ্ছা মতো চাপাই দিতা সবকিছু, এর জন্য এখন আর চুপ থাকুম না। আমার কাজগুলো তো কিছুই না, আমার কষ্টগুলো তো কিছুই না, তো ওইগুলো করে তোমরা দেখো কেমন লাগে। চুপ করে থেকে যে সম্মানটা দেয়, সেই সম্মানের মর্যাদা না রাখতে পারলে আমার কিছু করার নাই তো। আর আম্মা বেশি গুটিবাজি করেন না, নিজের মেয়ের ব্যাপারটা ভালোই বুঝেন, খালি পরের মেয়ের ব্যাপারটা ভালো লাগে না। শ্বশুর বাড়িতে এসে মেয়েরা হঠাৎ করে পরিবর্তন হয় না, পরিবর্তন এদের পরিস্থিতি করে। শ্বশুর বাড়ির উচিত একটা ভালো মেয়ের খারাপ না বানায় তাদের নিজের মতো আপন করে নেওয়া। আর স্ত্রীর সাপোর্টে যদি স্বামী না থাকে, সেই স্বামী দিয়ে সংসার করার থেকে না করাই বালা। কারণ দুনিয়ার সব একদিকে গেলেও মেয়েরা মানতে পারে, কিন্তু স্বামী তার থেকে আলাদা সাপোর্টে গেলে কখনোই মানতে পারে না।